আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন। তো আমরা ক্যালকুলাস 1 পেইড ক্লাস করতেছিলাম। তো ক্যালকুলাস 1 এর পেইড ক্লাসে শুরু করার আগে আজকের লেকচার আমি একটা কথা বলি, যেটা প্রতিটা লেকচারে বলার চেষ্টা করি, যে যেগুলো এক্সাম্পল বা যে ক্লাসগুলো হবে খুব খুব বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ব্যতীত তো ভালো রেজাল্ট করা পসিবল না। আর খুব বেশি যে ম্যাথ করতে হয় এমন না, আমি যে ম্যাথগুলো করাবো সেগুলোই জাস্ট প্র্যাকটিস করবেন। সেই ধরনের ইনশাল্লাহ সেই ম্যাথগুলো থেকে আপনার পরীক্ষায় কমন পাবেন। তো আজকে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এ যেটা ফাংশন চ্যাপ্টার করতেছিলাম, আমরা এটার এক্সাম্পল 18 এর বাকি যে দুইটা আরও এক্সাম্পল আছে, আমরা 2 এবং 3 নাম্বার এক্সাম্পল সলভ করার চেষ্টা করব। তো 2 নাম্বার এক্সাম্পল কি বলতেছে, যে নিম্নের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 মডুলাস প্লাস এক্স প্লাস 3 মডুলাস। এবং 3 নাম্বারের ফাংশন আমাদের বলতেছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস এক্স, এটা আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তো খুবই ইজি, যারা গত ক্লাসটা খুব সুন্দর করে বা বুঝতে পেরেছেন অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা মূলত কি এবং কীভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়, তারা আশা করি আজকে খুব সহজেই আজকের ক্লাসটিও বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, শুধু মনোযোগ দরকার। আচ্ছা, প্রথমত প্রশ্নটা তুলে ফেলি, আমি ডিটেলস তুলব না, জাস্ট এক্সাম্পল 18 এর কত 2 নাম্বার, তাই না? ওকে, তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, আমি একদম ফাংশন থেকে তুলতেছি, আমি প্রশ্নটা তুলতেছি না, যে প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে আমাদের, এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, তাই না? এই ফাংশনটা তো আমাদের দেওয়া আছে। কি করতে হবে, এই ফাংশনটা আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো প্রতিটা প্রশ্নের ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করার আগে সেই ফাংশনটার আকার দেখা আমাদের জরুরি, কারণ আমরা কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করব সেটা তো জানা জরুরি, যদি সেই আকারটাই বুঝতে না পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের আকারটা, যে পরম মান ফাংশন যেটা, সেই আকারটা আমাদের কাছে এখানে আছে। তো পরম মান ফাংশনের ক্ষেত্রে আমাদের কীভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়, প্রথমত খণ্ডিত ফাংশনে যেতে হয়, এবং খণ্ডিত ফাংশন থেকে খণ্ডিত ফাংশনের যেভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করে থাকি সেভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তাহলে সেমভাবে গত ক্লাসে যেভাবে আমরা খণ্ডিত ফাংশনে যাওয়ার চেষ্টা করেছিলাম, আজকেও সেমভাবে আমরা সেই খণ্ডিত ফাংশনে যাওয়ার চেষ্টা করব। তো একটু মিস্টেক হয়ে গেছিলো, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 3 আসলে প্রশ্নটা। ওকে, তো প্রথমত আমাদের কি প্রয়োজন, আমাদের আদর্শ আকারটা ছিল এরকম, এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, তাই না? তো আমাদের এই যে এ এবং বি এর মানটা প্রয়োজন, এক্স মাইনাস সামথিং যে মানটা থাকে সেটা আমাদের জানা জরুরি। তো এখানে দেখেন এক্স মাইনাস এ আছে, বাট এখানে আছে এক্স প্লাস 3, আদর্শ আকারটা কি আছে, নাই। কারণ আদর্শ আকার না থাকলে আমরা এ এবং বি এর মান নিতে পারবো না। এ এবং বি এর মানের উপরেই কি ডিপেন্ড করতেছে আমাদের খণ্ডিত ফাংশনটা কীরকম আসবে। সো আমাদের প্রথমতই জানা জরুরি যে এই পরম মান ফাংশনের এ এবং বি এর মানটা আমাদের কত। তাহলে এটা একটু আমরা এ এবং বির মান তৈরি করে নেওয়ার চেষ্টা করি। এক্স মাইনাস 1 মডুলাস প্লাস এক্স প্লাস 3 আছে থাকুক, একে আমরা কি করে নেব, এক্স মাইনাস করে নেব। এক্স মাইনাস করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তো প্লাসটা মাইনাস হয়ে গেল, সো আমরা তো চিহ্ন চেঞ্জ করতে পারি না। সো আমরা এই পজিটিভ 3টাকে কি করব, -3 দিয়ে দেবো ক্লোজ। কারণ হচ্ছে এই মাইনাস এবং মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে, এক সময় আমরা চাইলে আবার আগের লাইনটা ব্যাক পেতে পারি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমরা এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ইন্টু -3 মডুলাস। তাহলে আমাদের দেখেন এই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আকারটা কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ এই আকার তৈরি করে না নেওয়া পর্যন্ত আমরা এই ফাংশনের সমাধান করতে পারবো না। তাহলে কীভাবে করলাম, একটা আমাদের যেহেতু আদর্শ আকার মাইনাস প্রয়োজন, মাইনাস নিয়েছি, এবং এই মাইনাস নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 3টা কি হয়েছে, -3 হয়েছে, কারণ যাতে গুণ করলে আবার আমরা +3 পাই, কারণ আমরা তো চেঞ্জ করতে পারবো না। তো এখন এ কোনটা বি কোনটা, আমি একটু এক্স মাইনাস -3টাকে সামনে লিখতেছি, কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবেন, প্লাস এক্স মাইনাস 1। আমাদের শর্ত ছিল এর মানটা সবসময় বি এর থেকে ছোট হবে। তাহলে এখানে আমাদের এক্স মাইনাস সামথিং মানটা কত, -3, এখানে এক্স মাইনাস সামথিং মান কত আমাদের 1, তো অবশ্যই কি -3 1 থেকে সবসময় ছোট। এ ডানে থাকুক বামে থাকুক, এক্সের সঙ্গে যে সামথিং মান আছে সেটা ডানে থাকুক বামে থাকুক, কোনো সমস্যা নাই। আমাদের এ বি এর মানটা দেখবো যে এক্স সামথিং যেটা হচ্ছে ছোট মান সেটাই হচ্ছে আমাদের কিসের মান, এর মান, এবং এক্সের থেকে যেটা হচ্ছে আর এক্স সামথিং যেটা হচ্ছে বড় মান সেটাই হচ্ছে আমাদের কি, বি এর মান। তো -3 থেকে 1 বড়, সো এটা বি, আর 1 থেকে -3 ছোট, সো এটা আমাদের খুব সহজে আমরা ধরে নিতে পারি যেটা হচ্ছে এ, যে শর্ত অনুযায়ী আমাদের। তাহলে প্রথম শর্তটা আমাদের কি ছিল, যে এক্স লেস দেন এ, তাই না?
যখন আমরা কি করবো এখান থেকে খণ্ডিত ফাংশন যাওয়ার চেষ্টা করবো। তো এক্স লেস দেন এ, তো আমাদের এখানে এটা কোনটা -3, এক্স লেস দেন এ এর জন্য -3 এর জন্য আমাদের কি এফ এক্স নির্ণয় করতে হবে। তো এফ অফ এক্স, তো সূত্রটা কি ছিল আমাদের এফ অফ এক্স নির্ণয়ের? আমি যদি আরেকবার রিমাইন্ড করে দিতে চাই তাহলে আমাদের সূত্রটা ছিল এরকম, যে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, -x - a -x - b, তাই না? কোন ব্যবধিতে? যখন x লেস দেন a, আমাদের এর মানটা এখানে -3, এর জন্য f of x ইকুয়াল যে সূত্রটা ছিল তাহলে -x - a, তো আমাদের a কত এখানে -3, তাহলে x -3 -x - b, এটা কিন্তু রাফ উপরের অংশগুলো, ঠিক আছে? কেউ আবার এগুলো অঙ্কের অংশ মনে করে তুলে ফেলবেন না। তো অনেকে হয়তো বা মাথায় ঘুরতে পারে যে আজকে একটু কেন কম আমি বেসিক দেওয়ার চেষ্টা করতেছি, কারণ গত ক্লাসে এই উপরে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়ে ফেলেছি। আজকে চাইলে আপনারা নিজেরাই কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। এখানে x - b, b এর মানটা কত আমাদের 1, ঠিক আছে? তাহলে x - b, তাহলে এখন আমাদের এখানে কি আসবে -x - a প্লাস, তাই না? মাইনাস প্লাস এক্স প্লাস 3 এর কথা, বাট এই মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাবে? আমি যদি একটা লাইন করে দিই এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 1, এখানে এক্স প্লাস 3 কীভাবে হলো? কারণ এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস গুণ হয়ে গেলে ভিতরে এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 1, এখানে তাহলে আমরা কী পাবো? -x এর সঙ্গে -x যদি আমরা যোগ করে ফেলি তাহলে 2 - 2x -3 আর -1 -4 হয়ে যাবে। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? তো এখন আমাদের দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয় শর্তটা ছিল যে a লেস দেন ইকুয়াল x লেস দেন b। তো আমরা এখানে দেখেছি যে এর মানটা -3 আর b এর মানটা 1, তাহলে আমরা শর্তটাকে কিভাবে লিখতে পারবো? খুবই সহজ, যে a হচ্ছে -3 লেস দেন ইকুয়াল x, b হচ্ছে 1, এর জন্য আমাদের যে নতুন এফএক্সটা তৈরি হবে এই ফাংশনের আরেকটা ফাংশনের পুরা ফাংশনের পরমান ফাংশনের যা ফাংশনের অংশ আরেকটা ফাংশন যেটা তৈরি হবে, এটার সূত্র কি ছিল? জাস্ট আমাদের প্রথমটা ছিল কি, প্রথম শর্ত অনুযায়ী -x - a -x - b, এটার ক্ষেত্রে কি শুধু সামনে মাইনাসটা হবে না, x - a -x - b লিখতে হবে। ওকে, খুবই সিম্পল। তাহলে x - a, x - a হচ্ছে -3 -x - b, b হচ্ছে আমাদের কত? 1। ওকে, তাহলে x - a প্লাস x প্লাস 3 মাইনাস x মাইনাস এ কী হয়ে যাবে? আমাদের প্লাস হয়ে যাবে। তো সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, যে এখানে মাইনাসে মাইনাসে কিন্তু +1 হওয়ার কথা, আর মাইনাসে +1 হয়ে গেলে কী হয়ে যাবে? +1 থেকে -3 বাদ দিলে -2। তো ছোটো ছোটো ব্যাপারগুলো এরকম মাঝে মাঝে হতেই পারে। সো আপনারা যখন নিজেরা বুঝতে পারবেন যে আমার ক্যালকুলেশন একটু ভুল যাচ্ছে, নিজেদের মতো করে কারেকশন করে নেবেন ইনশাল্লাহ। এখানে দেখি তাহলে -x আর হচ্ছে কি -6 মাইনাস মাইনাস কী হয়ে যাবে? এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে 1 আছে 1। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি আমরা? পজিটিভ এক্স এবং নেগেটিভ এক্স কেটে যাচ্ছে, তাহলে +3 এবং +1 যদি আমরা কি করে ফেলি, যোগ করে ফেলি, তাহলে কত আসবে? 4, ঠিক আছে? ওকে, তো এখানে একটা আমি দুঃখিত, এখানে কি মাইনাসটা আমি গুণ করি নাই, জাস্ট ডাইরেক্ট লিখে ফেলছিলাম। তো মাইনাসটা গুণ করলে আমাদের একটু মানে পরিবর্তন আসে, যেমন -3 থেকে একটু 1 বাদ হয় তাহলে -2 আসে। আচ্ছা, তাহলে আমরা এই ব্যবধির জন্য পেলাম। আমাদের আরেকটা কি শর্ত ছিল, যে b লেস দেন ইকুয়াল x, b হচ্ছে আমাদের 1 লেস দেন ইকুয়াল x, এর জন্য f টা কীরকম হবে? f অফ এক্সটা হবে কেমন? এই জন্য f অফ এক্সটা হবে আমাদের এই জাস্ট যেমন ছিল এখানে x - a -x - b, তেমনই থাকবে, জাস্ট মাইনাসের জায়গায় আমাদের কি প্লাস ইউজ করতে হবে। এই যে b লেস দেন ইকুয়াল x এর জন্য যে শর্তের জন্য যেমন সূত্রটা, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে x - a প্লাস x মাইনাস b হচ্ছে 1, তাহলে এখানে কি আসবে? x প্লাস 3 প্লাস এখানে কি থাকবে? x মাইনাস 1। তাহলে এখানে x যদি আমরা যোগ করে ফেলি তাহলে কত আসবে আমাদের? 2x প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2x প্লাস 2 আসলো। তাহলে আমরা কিন্তু খণ্ডিত ফাংশনটা অলরেডি পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছি? কারণ আমাদের তিনটা ব্যবধি, একটা দুইটা তিনটা শর্তের জন্য তিনটা খণ্ডিত ফাংশন পেয়ে গেলাম, যেটা কি পরম ফাংশন থেকে আমরা খণ্ডিত ফাংশনগুলো বের করলাম ভেঙে ভেঙে। তো এখন এই তিনটা ফাংশনটা একত্রে লিখলে আমরা কি আমরা আমাদের খণ্ডিত ফাংশনটা পেয়ে যাব। তাহলে আমরা কীভাবে লিখতে পারি একটু দেখার চেষ্টা করি। তো আমি এগুলোকে একবারে এক জায়গায় লিখবো, যে y ইকুয়াল f x ইকুয়াল খণ্ডিত ফাংশন যেভাবে লিখতে হয়, যে এই ব্যবধি যখন এই ফাংশন যখন ব্যবধি এটা, এই ফাংশন যখন ব্যবধি এটা, এই ফাংশন যখন ব্যবধি এইটা, ঠিক আছে? খুবই কুল ব্যাপার, আশা করি কারোর প্রবলেম হচ্ছে না, খুবই সহজ এবং ইজি ট্রিক্স মানে টপিক্স এগুলো। তাহলে আমরা এখন লিখতে পারি কি, খুব সহজে লিখতে পারি। সুতরাং আমরা পাই
পুরো ফাংশনটাকে ওয়াই ধরলাম, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল আমাদের প্রথম যে ফাংশনটা আসছে সেটা কি আসছে -2x -2। যখন আমাদের শর্তটা কি ছিল, যখন আমাদের শর্ত ছিল x লেস দ্যান -3 বা x লেস দ্যান a। এরপরে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের দ্বিতীয় যে ফাংশনটা আসছিল সেটা কি আসলো, জাস্ট আসছিল 4। কখন, যখন হচ্ছে আমাদের শর্তটা ছিল a লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান b, তাই না? খুবই কিন্তু সিম্পল। আমি একদম ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের 1+1 বুঝতেও যেন প্রবলেম না হয়, আই হোপ। আর হ্যাঁ, একটা ব্যাপার সবসময় বলি যে ক্লাস করতে করতে মাঝে মাঝে কমেন্ট করার চেষ্টা করুন বুঝতেছেন কিনা, কারণ একটা অনলাইন অফলাইন ক্লাসগুলোর ব্যাপার হয় কি অনেকে থাকে একটু রিল্যাক্স লাগে, মানে একটু কি বলে যেটা বোরিং লাগে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন আর নিজেরও প্র্যাকটিস করবেন ক্লাস করার সাথে সাথে, দেখা যাবে যে বোরিংয়ের ব্যাপারটা সেটা আসবে না। এরপর আমরা আবার একটা ফাংশন পেয়েছিলাম 2x + 2, যখন কি ছিল আমাদের যে হচ্ছে সত্যটা ছিল b লেস দেন ইকুয়াল x, আর b এর মানটা আমাদের এখানে 1 ছিল লেস দেন ইকুয়াল x। তো এই তিনটা এই যে আমাদের মূল যে ফাংশনটা ছিল সেই ফাংশনের জন্য আমরা তিনটা আরও খণ্ড ফাংশন পেলাম। তো অলরেডি খণ্ডিত ফাংশন পেয়ে গেছি। আর খণ্ডিত ফাংশনের ডোমেন কীভাবে নির্ণয় করা আমরা সকলেই জানি, খুবই ইজি। সেই মেথড ইউজ করে আমরা ডোমেন নির্ণয় করে ফেলবো। আমরা লিখবো অতএব ডোমেন কী করতে হয়, এই যে এক্সের যে জন্য যে ব্যবধিগুলো আছে এগুলো আমরা ইউনিয়ন করে দেবো বা সংযোগ করে দেবো জাস্ট, তাহলে আমাদের কি ডোমেন পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো, প্রথম ব্যবধিটা লিখি যে এক্স সেটা আগে লিখবো এক্স লেস দ্যান -3, ওকে। এরপর কি ইউনিয়ন এক্স সাজ ডেট -3 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 1। এরপর কি ইউনিয়ন এক্স সাজ ডেট 1 লেস দ্যান ইকুয়াল এক্স, ঠিক আছে। তো এখানে মূলত ঘটনাটা কি ঘটলো, জাস্ট আমাদের যে এক্স এর ব্যবধিগুলো ছিল সেগুলোকে জাস্ট ইউনিয়ন দিয়ে আমরা সংযোগ করে দিলাম, ওকে। আমরা জানি যে খণ্ডিত ফাংশনের ডোমেনটা কীভাবে নির্ণয় করতে হয়, এটা আলোচনা করার কিছু নাই। এখন আমরা কী করবো, এখানে দেখার চেষ্টা করবো। তো এটা -3 মূলত। তো এখানে কি আমরা যদি এখানে ব্যবধি দ্বারা প্রকাশ করার চেষ্টা করি তাহলে কীভাবে লিখতে পারি, এটা -3 লেস দেন এক্স বা এক্স লেস দেন -3, তাই না? তার মানে -3কে যত ছোটো দিকে যত দূর যাওয়া যায়, মানে -3তে ছোটো দিকে যদি যায় তাহলে কত দিকে যাবে, অবশ্যই নেগেটিভ দিকে যাবে, তাই না? কত দূর নেগেটিভ দিকে যাবে আমরা জানি না, সেটা -ইনফিনিটিভ দিকে যাবে। -ইনফিনিটিভ আমরা বামে লিখি আর -ইনফিনিটিভ লিখে দিলাম। আর এখানে কি -3টা কি আমাদের খোলা ব্যবধি, জাস্ট যেহেতু লেস দেন আছে, লেস দেন ইকুয়াল নাই, তাহলে আমরা এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর কি ইউনিয়ন, এবার কি বলতেছে -3 লেস দেন ইকুয়াল এক্স। তাহলে -3 যেহেতু লেস দেন ইকুয়াল আছে তার মানে -3টা কি বদ্ধ ব্যবধি, কত পর্যন্ত, +1 পর্যন্ত এক্স এর মানটা বা 1 থেকে ছোট। -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 মানে কি -3 থেকে সমান বা -3 বড়, 1 থেকে ছোট। তাহলে -3টা যেহেতু নিতে পারতেছি -3 সহ, সো -3টাকে বদ্ধ ব্যবধি দেবো আমরা। আর 1 যেহেতু আমরা নিতে পারতেছি না, যেহেতু 1 থেকে ছোট, তাহলে 1টা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এই ব্যবধি থেকে আমরা কি বুঝতে পারতেছি এক্স এর মানটা কত, -3 সহ, -3 থেকে বড় দিকে যাবে এবং 1 থেকে ছোট। এরপর ইউনিয়ন এখানে কি 1 লেস দেন ইকুয়াল এক্স, যখনই 1 লেস দেন ইকুয়াল আছে তখনই কি আমরা বুঝতে পারতেছি যে এটা 1 এর সমান বা 1 থেকে বড়, এবং এক্স এর মান কত বড় আমরা জানি না, নির্দিষ্ট কোনো ব্যবধান দেয় না। এখানে আরেকটা আমাদের অসমতার চিহ্ন দিয়ে আরেকটা যদি কোনো কিছু লেখা থাকতো কোনো সংখ্যা, তাহলে বুঝতাম যে 1 থেকে এত দূর পর্যন্ত, কিন্তু কিছু নাই, মানে পজিটিভ দিকে যেতেই থাকবে কত দূর পর্যন্ত আমরা জানি না, অসীম পর্যন্ত। তার মানে এখানে কী হবে 1 লেস দেন ইকুয়াল মানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, বদ্ধ ব্যবধি 1, এবং এখানে আমাদের পজিটিভ ইনফিনিটিভ দিতে হবে, ডান দিকে থাকে পজিটিভ ইনফিনিটিভ, আর ইনফিনিটিভকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিই। তো এখানে একটু খেয়াল করি, আমরা সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দেখার চেষ্টা করব, এবং কোনো মান যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা সেই মানটা বাদ দেওয়ার চেষ্টা করব। সর্বনিম্ন -ইনফিনিটিভ, এরপর কি -3 এখানে বাদ দিতে বলতেছে, ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে কি -3 নিতে পারবো না, বাট এখানে আবার নিতে বলতেছে, যেহেতু ইউনিয়ন সকল মানে আমরা নিতে পারবো, যেগুলো নিতে বলবে, তাহলে -3টা আবার নিতে পারতেছি। এখানে 1 বাদ দিতে বলছে, বাট এখানে নিতে বলতেছে, তার মানে আমরা -ইনফিনিটিভ নিতে পারতেছি, -3 নিতে পারতেছি, 1 নিতে পারতেছি, এবং সর্বোচ্চ মানটা কি আমাদের পজিটিভ ইনফিনিটিভ। তো আমরা তো সকল মান নিতে পারতেছি, তাহলে আমাদের ডোমেনটা কত দূর আসবে, একটা মানও বাদ দিতে হচ্ছে না, সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ যতটুকু মান আছে সবটুকুই আমরা কি করতে পারবো, ক্যারি করতে পারবো বা নিতে পারবো। তাহলে আমাদের এখানে আসবে কি -ইনফিনিটিভ থেকে পজিটিভ ইনফিনিটিভ, যেটাকে আমরা কি বলি, আমরা বলি সাধারণত রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, ওকে। মানে কি -ইনফিনিটি থেকে পজিটিভ, সকল ঋণাত্মক এবং ধনাত্মক মানগুলো কি আমাদের বাস্তব সংখ্যা, রিয়েল মান আর কি। তো আমরা এটাকে কি করে দিলাম, রিয়েল নাম্বার লিখে দিলাম, যে রিয়েল নাম্বার, ঠিক আছে।
রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো আসলে ডোমেন যে বের করলাম এটা সকলের ক্লিয়ার। এখন আমরা রেঞ্জ বের করবো, আর রেঞ্জ বের করাটা আরও মজার। আমরা যারা ইতিমধ্যে গত ক্লাসগুলো করেছি তারা জানে যে রেঞ্জ বের করা আরও কত সহজ। যে ব্যবধিতে আমাদের যে খণ্ডিত ফাংশনটা পেলাম, এই যে ব্যবধির মানগুলোর জন্য আমরা জাস্ট এই ফাংশনে এই ব্যবধির মানগুলো ব্যবহার করে ওয়াইয়ের মান বের করার চেষ্টা করব। আর ওয়াইয়ের মানের জন্য যতটুকু মান তার ব্যবধিটা হচ্ছে আমাদের কি রেঞ্জের ব্যবধি। তাহলে প্রথমত কি করব, এক্স এর মানটা যেটা সেটা এই ফাংশনে বসানোর পরে যতটুকু মান পাবো, মানে এই এক্স এর মানগুলোর জন্য যতটুকু মান পাবো সেটা হচ্ছে কি যে ব্যবধি দ্বারা প্রকাশ করা হবে সেটা হচ্ছে ওয়াইয়ের আমাদের ব্যবধি। তাহলে আমরা লিখবো কি, আর প্রথম যে আমাদের ব্যবধিটা আছে যে এক্স লেস দ্যান -3, এই ব্যবধিতে আমাদের কোন ফাংশন দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল -2x -2 তো হতে পাই কি পাওয়া যায় একটু খেয়াল করি যে -3 থেকে ছোট মান নিতে বলছে x এর। তো প্রথমত -3টা নেই, তাহলে এখানে -3 বসানোর সঙ্গে সঙ্গে কি ঘটবে, রাফ এগুলো ঠিক আছে, যে -2 × -3 -2 প্লাস 3 × 6 -2 এগুলো কি আসছে 4 আসতেছে, তাই না? তার মানে 4 থেকে আমাদের মানটা শুরু হয়ে গেল। 4 মান নিতে পারবো না, কারণ -3 থেকে ছোট নিতে হবে। বাট -3 নিয়ে দেখতে পাচ্ছি যে 4 আসতেছে, তার মানে 4 বাদে, ওকে 4 বাদে। এবং -3 পরে -4 যদি নেওয়া হয় তাহলে কত আসবে, এখানে যদি -3 যায় -4 দেওয়া হয় তাহলে কত আসবে, +8 -2 6 আসবে। এরপর যদি আবার -5 দেওয়া হয় দেখা যাবে 8 আসবে, ঠিক আছে? এভাবে কি হচ্ছে, এই যে -3 থেকে ছোট x এর মান যতগুলো ব্যবহার করবে এখানে দেখা যাবে y এর মানটা কি বৃদ্ধি পেতে থাকবে। কতদূর পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে, 4 বাদে 4 থেকে y এর মানটা বড়। কারণটা কি, 4-এর পরে আসতেছে আমরা যদি -3 থেকে x এর মানটা ছোট বসাই, -3 পরে -2 -2 পর -2 পর হচ্ছে, তো এভাবে যদি -3 থেকে ছোট -4 -4 থেকে ছোট -5 -5 এর থেকে ছোট -6, কেউ আবার -3 থেকে ছোট মনে করবেন না যে -2, ওইদিকে যাবেন না, ওটা কিন্তু ডান দিকে গেলে কিন্তু বড় মান, পজিটিভ মান। এই মানগুলো বসায় দেখবেন 4 থেকে সবসময় বড় আসবে। তো আমরা 4 আসতেছে বাট 4 নিতে পারতেছি না কেন, কারণ আমরা কিন্তু -3টা নিতে পারবো না, কারণ -3 থেকে ছোট। বাট -3 দিয়ে দেখতে পাচ্ছি 4 আসতেছে, মানে 4 থেকে ওয়াইয়ের মানটা যেহেতু সবসময় কি আসছে পজিটিভ দিকে বড়ই আসতেছে, তাহলে কি 4 থেকে ওয়াইয়ের মানটা বড়। কত বড় আমরা জানি না, কারণ এক্স এর মান কত ছোট ব্যবহার করবো সেটাও আমরা জানি না। -3 থেকে যেহেতু অনেক 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 ছোট ব্যবহার করতে পারবো, তেমনি যত ছোট ব্যবহার করবো আমাদের ওয়াইয়ের মানটাও তত বড় আসবে। আপনারা মানগুলো দু একটা এইভাবে এক্স এর মান বসায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের হচ্ছে দ্বিতীয় সত্যটা ছিল -3 ≤ x ≤ 1, এই ব্যবধিতে আমাদের হচ্ছে যেটা ফাংশন ছিল সেটা হচ্ছে y = 4 হতে পায়। তো y = 4, এখানে তো x এর মান বসানোর কোনো জায়গা নাই, তাহলে আমাদের ডাইরেক্ট যে মানটা বা নতুন y এর মানটা সেটা কি আসবে, y = 4ই আসবে, ঠিক আছে? এই যে y = 4 ছিল, এই ব্যবধির জন্য x এর মান তো বসানোর জায়গা নেই এখানে, তার মানে y এর মানটা যেটা ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার 3 নাম্বার যে আমাদের শর্তটা ছিল 1 ≤ x, এই ব্যবধিতে y = আমাদের ফাংশনটা হচ্ছে কি, এই যে 2x + 2, তাহলে আমরা লিখবো y = 2x + 2। এখানে এটা হতে পাই কি পাই, আমরা একটু x এর মানগুলো বসানোর চেষ্টা করি। x এর মান কি 1 এর সমান বা 1 থেকে বড় বসাবো, তো 1 বসাই প্রথমত। তো এখানে 1 বসলে 2 × 1 + 2 মানে কত আসবে 4। এরপর 1 থেকে বড় বসাও, তাহলে আসবে কত, 1 থেকে বড় বসালে কত আসবে, 2 আসবে। তাহলে 2 × 2 মানে কত, 4 আসবে, +2 6। তো এখানে 1 থেকে সমান থেকে বসানোর পর থেকে 1 এর যত বড় মান বসাবো এখানে পজিটিভ থাকার কারণে সব মানে কিন্তু কি ধীরে ধীরে বড় আসবে। কিন্তু এখানে 1 এর যে জন্য যে মানটা পেয়েছি 4 বসানোর পর, সেটা কিন্তু নিতে পারবো না, বাদ দিতে হবে। আমরা অবশ্যই নিতে পারবো, কেন না, কারণ এখানে 1 ≤ x বলছে, মানে 1 এর মান সহ 1 থেকে বড়। তাহলে আমাদের যতগুলো মান বসাচ্ছি সব আসতেছে কি, এখানে 1 এর জন্য আসছে 4, এরপর আসতেছে 6, এভাবে কি বৃদ্ধি পেতে আছে পজিটিভ দিকে। তার মানে আমরা লিখতে পারবো যে আমাদের y এর মানটা কত, 4 এর সমান বা 4 থেকে বড়। y এর মানটা হচ্ছে 4 এর সমান বা 4 থেকে সবসময় বড় হবে। এটাকে আমরা এইভাবে না লিখে এভাবে লিখতে পারি যে হচ্ছে y এর মানটা কত হবে, y এর মানটা 4 এর থেকে সবসময় বড়। এটাকে এভাবে দিলাম y > 4, 4 থেকে বড়। এখানে y > কি 4, মানে কি 4 থেকে মানটা কি সবসময় বড় হবে। আমাদেরকে কতদূর পর্যন্ত বড় হবে আমরা জানি না, এটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? কারণ কীভাবে বুঝলাম, x এর মানটা এখানে y এর এখানে বসানোর ফলে দেখতে পাচ্ছি মানটা 4 এর
4 আসতেছে এবং 4 থেকে সবসময় বড় আসছে। আর 4 আমরা নিতে পারবো কেন? কারণ 1ও নিতে পারবো, 1-এর জন্য 4 আসছে, সো 4 সমান বা 4 থেকে y মানটা বড়। খুবই সিম্পল, বারবার একই কথা বলাটা উচিত না, এত বোরিং লাগে, বাট বলতে হচ্ছে কারণ কারো দু একজনের ডাউট থাকতে পারে, তাদের জন্য ক্লিয়ার হয়। এখন আমরা কী করবো, আমরা রেঞ্জের জন্য নতুন ব্যবধিগুলো পাবো, সেগুলোতে রেঞ্জ বানাবো। অতএব রেঞ্জ হচ্ছে y such that, প্রথম ব্যবধির কি y greater than equal, y such that y greater than equal 4 ইউনিয়ন করে দেব। দ্বিতীয় ব্যবধিটা হচ্ছে 4 জাস্ট আমাদের। এবার তৃতীয় ব্যবধি হচ্ছে ইউনিয়ন y greater than equal 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের ব্যবধিগুলো কেমন আসবে? 4-এর থেকে বড় কার মান? y এর মান। তার মানে 4টা এখানে যেহেতু 4 নিতে পারবো না, সো 4টা কি আমাদের খোলা ব্যবধি, এবং ওয়াইটা আমাদের কী হবে এখানে? ওয়াইয়ের মানটা হচ্ছে পজিটিভ ইনফিনিটিভের দিকে, তাহলে পজিটিভ ইনফিনিটিভ ইউনিয়ন। এখানে 4 ছিল, 4ই থাকুক, আর এখানে ইউনিয়ন হচ্ছে, এখানে কি ঘটনা ঘটবে? 4 সহ, 4 থেকে ওয়াইয়ের মানটা বড়, কত দিকে বড়? পজিটিভ ইনফিনিটি দিকে কতটুকু বড় আমরা জানি না, তাহলে 4টা হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি নেব, কারণ 4 সহ নিতে পারতেছি, 4 বদ্ধ ব্যবধি এবং পজিটিভ ইনফিনিটিভ, ঠিক আছে? কারণ ওয়াইয়ের মানটা শেষ হয় নাই, এখানে ওয়াই সাজেট দেবো, যেহেতু সেট আকারে প্রকাশ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, এখানে সর্বনিম্ন মানটা কত আমাদের? 4 এখানে বাদ যাচ্ছে, বাট এখানে নিতে বলতেছে, এখানেও নিতে বলতেছে, তার মানে আমাদের সর্বনিম্ন মানটা হচ্ছে 4, এটা হচ্ছে আমরা নিতে পারবো, সো বদ্ধ ব্যবধি দিলাম, নিতে না পারলে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, এবং সর্বোচ্চ মান হচ্ছে পজিটিভ ইনফিনিটি, তাহলে 4 থেকে পজিটিভ ইনফিনিটি। তো এটা হচ্ছে আমাদের মূলত রেঞ্জ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নাই, কারণ একটা টপিক যখন বেশিবার আলোচনা হয় তখন ধীরে ধীরে সেটা আপনাদের মাথায় চলে আসবে, এবং আপনারা যখন আরও প্র্যাকটিস করবেন নিজেরা, তখন আরও বেশি বা ভালোভাবে মাথায় গেঁথে যাবে। তো ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। পরম মান ফাংশনের এই টাইপের ম্যাথ আসলে আশা করি করতে পারবেন। 1C-তে আমাদের দেখা যাবে যে গ্রাফটা প্রাকায়িত হতে পারে, সো বা খুব মনোযোগ সহকারে আশা করি দেখেছেন। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল সলভ করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। ওকে, তো আমরা এখন যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, ফাংশনটা প্রথমত দেখে একটু বিব্রতকর লাগতেই পারে, যে আমরা পরম মান ফাংশন ততক্ষণ থেকে খুব স্বাভাবিক যেটা ছিল আকার, যে এফ অফ এক্স ইকুয়াল এ মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, এই আকারের সমাধানগুলো করেছি, কিন্তু হুট করে এখানে আকারটা তো আমাদের চেঞ্জ হয়ে গেছে, যে এফ এক্স ইকুয়াল এক্স বাই এক্স মডুলার চলে আসছে, তাই না? তো এটা আমরা একটু ভিন্নভাবে সলভ করবো, কিন্তু খুবই ইজি এবং মজার। তো মূলত আমরা মডুলাস সামথিং বলতে কি বুঝি? সাপোজ এখানে মডুলাসের ভিতরে যদি এ থাকে বা এক্সই থাকে, এটা বলতে আসলে কি বুঝি, এটা আমাদের জানা জরুরি। তো আমরা সাধারণত জানি মডুলাসের ভিতর থেকে যদি এই এক্সটাকে যদি বাইরে আনি, তাহলে এক্স এর মানটা কয়টা হওয়ার সম্ভাবনা থাকতে পারে? হয়তো এক্স এর মানটা হবে কি 0 থেকে বড় হতে পারে, অথবা এক্স এর মানটা 0 থেকে ছোট হতে পারে, অথবা এক্স এর মানটা 0 সমান হতে পারে। কারণ যখন মডুলাসের ভিতরে কোনো কিছু থাকে সেটা কি সবসময় পজিটিভ অবস্থায় থাকে, বাট যখন মডুলাস থেকে আমরা মডুলাস থেকে এই মানটাকে বের করব, তখন কি কি হওয়ার সম্ভাবনা আছে? হয়তো 0 থেকে বড় হতে পারে, অথবা 0 থেকে ছোট হতে পারে, অথবা 0 সমান হওয়ার পসিবিলিটি আছে। বাট যখন মডুলাসের ভিতরে তখন কি পুরোটাই ধনাত্মক মান হিসেবে থাকে। তো আমরা এই 3টা পসিবিলিটি, হয়তো 0 থেকে বড় হবে, অথবা 0 থেকে ছোট হবে, অথবা 0 থেকে সমান হবে, তো এই 3টা শর্তকে নিয়ে আমাদের কাজ করতে হবে, করে ডোমেন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে এখানে আমাদের 0 যদি সমান হয়, সেক্ষেত্রে এক্স এর মান যদি 0 বসায়, তাহলে কি হয়ে যাবে? এখানে 0 বসানোর সাথে কি মডুলাসের ভিতরে 0 থাকার সঙ্গে সঙ্গে আমাদের যে মডুলাস যদি 0 বসায়, তাহলে 0 এক্স বাই 0 সামথিং বাই হচ্ছে কি 0 হলে কি অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা যেহেতু 0 বসালে এখানে মানটা কি হয়ে যাবে? এক্স বাই 0, যেটা কখনোই পসিবল না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এই যে মডুলাসের জন্য যে 3টে শর্ত আমরা পাচ্ছি সাধারণভাবে, সেই শর্ত অনুযায়ী আমরা কি করতে পারবো না? 0 এখানে বসাতে পারবো না, 0 শর্তটা নিতে পারবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি 0 বসালে মানটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মান আর শর্ত 2টা বাকি থাকতেছে, কি কি? হয় 0 থেকে বড় হবে এক্স এর মানটা, অথবা 0 থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা সাপোজ মডুলাসের ভিতরে -5 বসালেও কি আসে? 5 আসে। পজিটিভ 5 বসালেও 5 আসে। তার মানে কি এই মানটা কি পজিটিভ 5 হতে পারে, শুধু 5 হতে পারে, বা -5 হতে পারে, শুধু 5 হতে পারে। মানে বোঝাচ্ছে কি 0 থেকে 5 এর মানটা কি হতে পারে? ছোট হতে পারে, যেটা -5, অথবা 0 থেকে 5 এর মানটা আমাদের কি হতে পারে? 0 থেকে বড় হতে পারে। এটা কিন্তু এক্স মনে এক্স। তো এই দুইটা শর্ত নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমত এক্স এর মানটা যদি 0 থেকে ছোট হয়, এর জন্য আমরা যেটা পাবো এফ অফ এক্সটা কি পাবো? এক্স বাই, তো এক্স এর মানটা যদি আমাদের কি 0 থেকে ছোট হয়, মানে মডুলাস থেকে বের করে নিয়েছি, তাহলে কি হয়ে যাবে? 0 থেকে ছোট এক্স এর মানটা হলে কি হবে? -x।
0 থেকে x এর মানটা ছোট, সেক্ষেত্রে কি x এর মানটা তো নেগেটিভই আসবে, তাই না? আমাদের দুইটা সূত্র যেটা কাজে লাগাবো, তাহলে x পজিটিভ x এবং নেগেটিভ x কেটে গেলে শুধু থাকে -1 তাহলে। এবং আরেকটা সত্য পাচ্ছি 0 থেকে x এর মানটা বড়, এর জন্য f অফ x টা কি পাবো আমরা, x বাই, তো মডুলাস থেকে x এর মানটা যদি বাইরে নিয়ে আসি পজিটিভ যদি হয় তাহলে কি বসাতে হবে, পজিটিভ x, 0 থেকে বড় x টা সবসময় কী হবে, পজিটিভই হবে, তাহলে x কেটে গেলে শুধু 1 থাকে। আর এখানে আমরা আর সত্য যে x এর মানটা 0 সমান, তো x এর মানটা যদি 0 সমান বসাই x বাই 0 অসংজ্ঞায়িত হবে, যেটা কখনোই পসিবল না, তো আমরা এই 3 নম্বর সূত্রটা নিব না। তাহলে আমরা বুঝতে পারতেছি এই মডুলাস x ডিভাইড মডুলাস x আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের কি, আমাদের যে ডোমেনের সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম মনে রাখবেন। এখান থেকে আমরা দুইটা সত্য পাচ্ছি, যে তিনটা সত্য পাচ্ছি, দুইটা সত্য নিতে পারতেছি, সেই দুইটা সত্য অনুযায়ী আমাদের ডোমেনের নির্ণয় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি খণ্ডিত ফাংশনটা কিন্তু পেয়ে গেলাম। খণ্ডিত ফাংশনটা কীভাবে পেলাম একটু আমরা দেখি। সুতরাং আমরা পাই এই যে খণ্ডিত ফাংশন y ইকুয়াল fx ইকুয়াল প্রথম ফাংশন কি -1, কখন, যখন সত্যটা ছিল x এর মানটা 0 থেকে ছোট, তাই না? এটার জন্য আমরা পেয়েছি এটা। এবং 1 যখন কি ছিল x এর মানটা 0 থেকে বড় ছিল। তো তাহলে এই দুটো সত্যের জন্য তো আমরা দুটো ফাংশন বা এই ফাংশনের মান পেয়েছি, যে এটার জন্য এটা 0। তাহলে আমাদের অতএব ডোমেনটা কি লিখতে পারি আমরা, যদি ডোমেনটা লিখতে চাই তাহলে কি লিখতে হবে সেটা আকারে, তাহলে প্রথম ব্যবধিটা x এর ব্যবধিগুলো লিখতে হবে, x such that x less than 0 ইউনিয়ন x such that x greater than equal 0। জাস্ট x এর ফাংশনগুলো কি আমাদের তো খণ্ডিত ফাংশনের ডোমেন হিসেবে থাকে, x এর যে ব্যবধিগুলো। তাহলে এখানে প্রথমত কি বলছে যে মানটা কি 0 থেকে ছোট x এর মানটা কত ছোট আমরা জানি না, তার মানে -∞ এবং 0টা কি হবে খোলা ব্যবধি, কারণ 0 বাদে 0 ব্যতীত 0 থেকে ছোট নিতে হচ্ছে। এবার ইউনিয়ন, এখানে আমাদের কি ঘটনা করতেছে, বলতে 0 সমান বা 0 থেকে বড় নিতে হবে, 0 থেকে বড় নিতে হবে। তাহলে পজিটিভ ইনফিনিটি যেহেতু, তো ডান দিকে লিখতে হবে, তাহলে 0টা খোলা ব্যবধি দেখে আর পজিটিভ ইনফিনিটিভের দিকে লিখলাম। এখানে ঘটনা কি, সর্বনিম্ন মান হচ্ছে -∞, সর্বোচ্চ মান হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এবং এর আরেকটা মান আছে 0 কি নেওয়া যাচ্ছে, এখানেও খোলা ব্যবধি মানে বাদ দিতে বলছে, মানে 0 থেকে ছোট, এখানেও খোলা ব্যবধি মানে বলছে 0 থেকে বড়, 0 বাদ দিতে বলছে। তাহলে আমাদের 0টা কি করতে হবে, এই -∞ এবং পজিটিভ ইনফিনিটির থেকে 0টা আমাদের বাদ দিতে হবে। তাহলে কি আমাদের যে কাঙ্ক্ষিত ডোমেন সেটা পেয়ে যাব, মানে তাহলে এখানে কি বোঝাচ্ছে মূলত, -∞ থেকে পজিটিভ ইনফিনিটি মান নিতে পারবো, শুধু 0 বাদ যাবে। -∞ থেকে পজিটিভ ইনফিনিটি বলতে কি বোঝে আসলে সকল রিয়েল নাম্বার, কিন্তু এটা থেকে শুধু বাদ দিতে হচ্ছে কি আমাদের 0। তাহলে আমরা কি আমাদের ডোমেনটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে -∞ থেকে পজিটিভ ইনফিনিটি নিতে পারবো, শুধু বাদ যাবে কি 0 মানটা, 0 মানটা নিতে পারবো না। তাহলে আমাদের এখানে এটার জন্য আমরা লিখতে পারি কি রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার থেকে শুধু 0 মানটা বাদ, তাহলে আমাদের কি হচ্ছে ডোমেনটা পেয়ে যাচ্ছি। আর রেঞ্জের ব্যাপারটা খুবই সহজ, অতএব রেঞ্জ বা লিখতে পারেন এবং রেঞ্জ। তো রেঞ্জটা কি, এখানে আমাদের তো x এর মান বসানো লাগতেছে না, কারণ বসাবো কোথায়, -1 এবং 1, এখানে ডিরেক্টলি আমাদের y এর মান তৈরি হয়ে আছে, তো y এর মান তো নির্দিষ্ট করে তৈরি করতে হচ্ছে না। আর y এর মানটা আমাদের কি রেঞ্জ, x এর মানের জন্য y এর যে মানটা পাবো সেটাই রেঞ্জ। তাহলে y এর মানটা তো আমার নির্দিষ্ট করে তৈরি করতে হচ্ছে না, এখানে -1 এবং 1 আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে যে এই দুটো মানই, তার মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, নির্দিষ্ট মান -1 এবং 1, এটা আমাদের রেঞ্জ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজে আমরা এটা করে ফেললাম। এটাকে নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে মডুলাস এক্স বলতে কী বোঝায়, আসলে সেটা বুঝতে পারে না। তো এই অংশটুকু যেগুলো রাফ করে দিয়েছি, এটুকু অংশ দেখার পর আশা করি বুঝতে পেরেছেন। এরপরও কারো সমস্যা থাকলে আমাদের পেইড গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে জানাবেন, অথবা আমাকে ইনবক্সে নক করবেন। আর আমাদের পেইড ক্লাসের কথাগুলো অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন সাশ্রয়ী মূল্যে আমাদের কোর্সগুলো করতে পারে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার নেক্সট লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।